পাবনা জেলার আতাইকুলা থানার অন্তর্গত কাজীপুর গ্রামে শাহ সুফি ইসমাইল হোসেন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে ১৩তম ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলে যিনি রান্নাবান্নার কাজে দায়িত্ব আছেন মুরব্বী, তানার মুখ থেকে শাহ সুফি হুজুরের জীবনের কিছু ঘটনা তানার মুখ থেকেই আপনাদেরকে শোনাবো, শুনুন। আসসালামু আলাইকুম। আমরা এখানে প্রতি বছরই যে এই অনুষ্ঠানটা করি। ফুরফুরা শরীফের হুজুর বলে গেছে যে এখানে একজন আল্লাহর ওলি আছে, সে এখানে সে উনি দেশের সভা করতে গেছিলে, সভা করে যায় এখানে নামাইছিল পালকি ঠেকাও। তো বলছিল যে বলতেছে পালকি ঠেকাও, কি কয় যে এখানে একজন আল্লাহর ওলির মাজার আছে, আমি জিয়ারত করে যাব। তারপরে তিনি সেখানে ঠেকা ওখানে কবর জিয়ারত করে গেল, আর জনগণকে বলে গেল যে এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, আপনারা প্রতি বছর এই অনুষ্ঠানটা করবেন। তা আমরা সেই প্রতি বছর এই জালসাটা করি। স্বেচ্ছাসেবক দলের প্রধান বা ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন যিনি, সেই ভাইয়ের মুখ থেকে আপনাদের কিছু কথা শোনাবো। আসসালামু আলাইকুম। আমি এখানে ভলান্টিয়ারদের প্রধান হিসাবে কাজ করছি। আমার সহকর্মীরা এখানে যুবকেরা অনেক, আমরা এখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। হযরত ইসমাইল হোসেন রহমতুল্লাহ তাআলার ১৩তম ইসালে সোয়াব মাহফিল। আমরা এখানে রান্নার দায়িত্বে আছি। এখন ১০ মণ চাউলে এবং একটি ষাঁড়, সম্পূর্ণ একটা গরু, তার রান্নাবান্নার কাজ চলছে। আর রান্নাবান্না শেষে আমরা রাত ভরে এটা প্যাকেট করব। তারপরে ওয়াজ শেষে আখিরি দোয়া মোনাজাতের শেষে এটাকে বিতরণ করা হবে। আমরা আমাদের এখানে যত যুব সমাজ আছে আমরা সবাই মিলে সুন্দরভাবে পরিচালনা করতেছি। ইভেন ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতেও আমরা এভাবে যুবক দল এভাবেই আমাদের এলাকাতে আমাদের গ্রামের এইটা সুন্দরভাবে পরিচালনা করে চলে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ অনেক সুন্দর কথা বলার জন্য। আমি এখন স্বেচ্ছাসেবক দলের আরো দ্বিতীয় দায়িত্বে যে আছেন যুবকদের মধ্যে, তার সাথেও আমি কথা বলে আপনাদেরকে জানিয়ে দেব তারও মনের ইচ্ছা কি কি আছে। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা আয়োজনকে আপনার ক্যামেরার মাধ্যম দিয়ে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা যুবকরা সহ এই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের সবাইকে মিলে আমরা এই আয়োজনটা করতেছি। এটা হচ্ছে ১৩তম ইসালে সওয়াব ও দোয়া মাহফিল শাহ সুফি ইসমাইল রহমতুল্লাহের। প্রত্যেক বছর এটা করা হয়, এবছরও এটা করা হচ্ছে। আমাদের এটা একটা ষাঁড় গরু ছিল, আর এখন প্রায় ১০ থেকে ১২ মণ চাউল আমরা এটা করতেছি সবার জন্য। আর বাইরে থেকে যারা আসবে তাদের জন্য তো আবার খাওয়ানোর ব্যবস্থা করছি আমরা। প্রত্যেক বছরের ন্যায় এবারও বা দূর থেকে যারাই আসবে তারা যেন তাবারকটা খেয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা রাখছি। আর সামনের বছর আমরা যুবকরা সবাই উদ্যোগ নিয়েছি, আমরা একটা বড় একটা ষাঁড় গরু আমরা যুবকদের পক্ষ থেকে আমরা দিব। এটা এটা আমাদের মাজার কমিটিদের আমরা বলেছি, তারা খুবই সন্তুষ্ট হয়েছে। আর আমি সবার সহযোগিতা, সবার কোঅপারেট এখানে কামনা করছি। আপনাকে ধন্যবাদ। এই ওয়ার্ডের সাবেক মেম্বার আলতাফ হোসেন আল্টু মেম্বারের মুখ থেকে হুজুরের কিছু জীবন আদর্শের কিছু কথা শুনবো, তার মুখ থেকে শুনুন। আমাদের উনি এমনই একজন সুফি মানুষ ছিলেন। উনি ছিলেন এই দেশের একটা গৌরবময় অধিকারী। আগে তো নৌকাবাজ হইতো, নৌকাবাজ হলে পরে যদি কোনো জাক টাক গাইতে উনি সেই জিনিস পছন্দ করতেন না, কোনো গান বাজনা পছন্দ করতেন না। উনি নামাজ কালামের ভক্ত ছিল এবং চিরদিনই মানুষের কল্যাণের জন্য যে কয়দিন জীবন দশায় ছিলেন মানুষের কল্যাণের জন্য কাজ করছে। আর একটা ইতিহাস উনি যে আল্লাহর ওলি এটার প্রমাণ করছে শাহ সুফি মেদিনীপুরীর পীর আহমদুল্লাহ পীর কিবলা সাহেব। উনি একদিনে পালকি, তখন হচ্ছে আমাদের রোড কাঁচা, আর রোড কাঁচা আনুমানিক তাও ৬০-৬৫ বছর হবে। তো উনি এই জাতিভরে পালকির জাতিভরে বলছে যে এই মুরব্বীরা, আমাদের এলাকার যে সমস্ত মুরব্বীরা ছিল তাদেরকে আচ্ছা আপনাদের এখানে যে একজন সুফি বা আল্লাহ ওলি আছে তা আপনারা জানেন না, এই জায়গাটা ঘিরার ব্যবস্থা করেন। তখন আমাদের মুরব্বীরা মোটামুটি এই ওনার কবরটা একটা ঘিরার ব্যবস্থা করে। পর্যায়ক্রমে এতদিনও আগে এর একটা ওই টুকটাক দুয়ার মাহফিল হইতো। আর বছর 13-14 হচ্ছে গা মোটামুটি এলাকার লোকজন সবাই কমিটি করে
13তম ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল শাহ সুফি ইসমাইল হোসেন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব রওশন কবির শেখ সাহেবের মুখ থেকে হুজুরের সম্পর্কে কিছু কথা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে, সানি ভিশন 24 কে ধন্যবাদ, এবং সেই সাথে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো শুকরিয়া। তিনি আমাদের এই কাজীপুর জন্মভূমিতে আমরা জন্মগ্রহণ করেছিলাম। এই জন্মভূমিতে একজন সাহসবী সৈয়দ ইসমাইল হোসেন রহমাতুল্লাহ আলাহের স্মরণে 13তম ইসালে সোয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠান হতে যাচ্ছে আজকে 27শে ফেব্রুয়ারি, 11ই ফাল্গুন। আমরা সকলেই গ্রামে, এটা আমাদের গ্রামের মাটি অত্যন্ত প্রিয় মাতৃভূমি। সেই মাতৃভূমিতে এত বড় একটা জ্ঞানী ও গুণী মানুষ ছিলেন, এটা আমাদের কথা নয়। ভারত, সুদূর ভারত থেকে আমাদের এখানে আসতেন যারা মাহফিল করতে, প্রায় আনুমানিক 70 বছর আগে, তারাই বলে গেছেন তিনি একজন বুজুর্গ বা দ্বীনের কামেল ব্যক্তি, তোমরা এখানে ঘিরে রেখো। এই সেই উপলক্ষেই আমাদের গ্রামের এবং আশেপাশে চত্রহাটি, কাজীপুর, আড়িয়াডাঙ্গি, এই আতাইকুলা সহ পাবনা, সারা বাংলাদেশ এটা সবাই জানুক আপনাদের মাধ্যমে। এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা প্রায় আমাদের গ্রামের সকল লোকজন, আশেপাশের সবাই মিলে আমরা আনুমানিক 10 মনের মতো খিচুড়ি, চাউল, আবার গরুর গোশত দিয়ে আমরা রান্না করেছি। এখানে যারা মেহমানবৃন্দ আসবেন তারা খাবেন, এবং আমরা তবারক এর মাধ্যমে, আখিরি মোনাজাতের মাধ্যমে এই ইসালে সোয়াব সমর্পণ করব ইনশাআল্লাহ। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের সাক্ষাৎ শেষে আমার সামনে দুজন কানাডা প্রবাসী ভাইকে দেখতে পেলাম। তারা দুজন কানাডায় জব করে। তারা বাংলাদেশে তার গ্রামের বাড়িতে এই ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলে এসেছেন। আল্লাহর অলির দরবারে ইনি যুক্ত হয়েছেন এবং বিশেষ করে অনেক আনন্দিত। তার মুখ থেকেই আপনাদের জানিয়ে দেব তার মনোনুভূতি কেমন লাগলো এই ইসলামী জলসায় এসে। শুনুন তার মুখ থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম হচ্ছে মোহাম্মদ খন্দকার। আমি কানাডা থেকে আমি এখানে বেড়াতে এসেছি। এখানে হচ্ছে আমার আসার পর গাজীপুর গ্রামে এখানে এসে আমার এলাকার মানুষের যে মহব্বত, এখানে সবাই একসাথে মিলেমিশে থাকে, সেটা খুব ভালো লাগছে। আর এখানে এসে আমার যে জলসা হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে আমার পার্টিসিপেট করতে পারে ভালো লাগছে। এখানে আশা করি যে এই ওয়াজ মাহফিল থেকে আশেপাশে অনেক মানুষ অনেক কিছু জানতে পারবে ইসলাম সম্পর্কে, এবং এটা আরো প্রপাগেট হবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ প্রবাসী ভাইয়ের সাথে কথা বলে। বিশেষ করে তারাও আনন্দিত ইসলামের কাজে, যুবকদের কাজ দেখেও উনি অনেক খুশি এবং অনুপ্রাণিত হয়েছেন যে সামনের দিনে আরো সুন্দরভাবে এলাকার সবাই মিলে ইসলামে কাজ করবে। প্রতি বছরের ন্যায় এবছরেও তাবারকের ব্যবস্থা আছে। প্রতি বছর একটা গরু অথবা একটা মহিষ এই তাবারকের সঙ্গে থাকে। আছরের নামাজ পর থেকেই তাবারক রান্নার কাজ শুরু হয়। মাগরিবের নামাজ পর থেকেই মেহমানদের তাবারক খাওয়ানো শুরু হয়। এলাকার মানুষ এবং দূরের মানুষ সহ সবাইকে মেহমানদারি করা হয়, তাবারক খাওয়ানো হয়। জালসার শেষে তাবারকের প্যাকেটগুলো সকলের হাতে হাতে বন্টন করা হয়। সকাল থেকেই ভলান্টিয়াররা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং দায়িত্ব গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সানি ভিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাবনা জেলার সকল প্রোগ্রাম ও সকল খবর দেখতে সানি ভিশন 24-এ চোখ রাখুন।